ও বন্ধু, দিলটাকে নরম করতে হবে, আল্লাহর উপরে আস্থা বাড়াইতে হবে, তাওয়াক্কুল বাড়াইতে হবে, বট গাছ তুলসী গাছ ছাড়তে হবে, দুর্গা পূজা দর্গা পূজা বাদ দিতে হবে, ইমানের পাওয়ার বাড়ায়া সিজদায় পড়ো। সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ গো মিসকিন বানায় বাঁচিয়ে রেখো মিসকিন করে, আল্লাহ মরণ দিও মিসকিন অবস্থায়, উঠায়ও হাসরের ময়দানে মিসকিনদের দলে, দোসরদের দলে নয়, ফেসিবাদদের দলে নয়। এক একটা এ দেশের টাকা দিয়ে বিদেশের বাড়িতে একজনে বলে 300 350 ফ্ল্যাট কিনছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। ও দোস্ত, কি পরিমাণ দেশের কি পরিমাণ অর্থ পাচার হয়েছে, ব্যাংকের সাথে যাদের লেনদেন আছে এরা ছাড়া অন্য কেউ জানে না। কতক্ষণ ঠিক কিনা? 2 লাখ টাকা দেন, যদি ইসলামী ব্যাংকে যাইতেন 2 লাখ টাকা দেন, কব 10,000 লয়ে যান, 8 টাকা নাই। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে 1 লাখ টাকা চেক লিখবেন, ভিক্ষুকের মতো ম্যানেজার বলে, হুজুর 5,000 টাকা লয়ে যান, পরে আস্তে আস্তে দিবনে, টাকা টোকা নাই। সব দরবেশ বাবারা তসবি পরে পরে মার পথের চাকা ঘুরায় দরবেশি করে অন্য দেশে পাঠায় দিছে। যেরকম নওয়াজবিল্লাহ, এইগুলোর হিসাবে বাঙালি জাতি নিবে। কতক্ষণ ঠিক কিনা? তুমি যদি 50 বছর আগের বিচার করতে পারো, তাহলে 50 দিনের আগের বিচার কেন এই দেশে হবে না? কতক্ষণ ঠিক কিনা? ওই জন্য দুস্থ দিলকে নরম করো, আল্লাহর উপরে আস্থা বাড়াও, আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলেন, বান্দার প্রতি আমি জুলুমকার নই, তবে মাজলুমের চোখের পানি শুকানোর আগে তার বিচার জালেম থেকে আমি নিয়ে ছাড়ব। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব। ভাঙ্গা অন্তরওয়ালার সাথে আমি আল্লাহ আছি। কথা ঠিক কিনা? সুতরাং যে সমস্ত উলামায়ে কেরামে রমজানের দিকে সেহরি খাইতে দাও নাই, যাদেরকে ইফতার করতে দাও নাই, সারাদিন রোজা রাখার পরে তারাবিরে পড়তে দেয় নাই, এমন অন্ধকারে রাখছে, এটা কি মাগরিবের আজান দিছে নাকি আসরের, এটাও জানার কায়দা নাই। এটা গড়িও নাই, এটা মোবাইলও না, এটা টাইমও পর্যন্ত নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার না করলে কি আমার আল্লাহ ছাড়বনি? এই জন্য দোস্ত, দুনিয়ার অহমিকা এগুলো বাদ দাও, এগুলো লাভ নাই। ফেরাউন ছিল অত্যন্ত পাওয়ারফুল। কতক্ষণ ঠিক কিনা? আমরা যত বড় জালেম হই, ফেরাউন তো খোদার দাবিও করছিল, নমরুদ সাদ্দাত এরা খোদার দাবি পর্যন্ত করছিল, কিন্তু থাকে নাই, থাকতে পারে নাই। আমরাও পারবো না, যারা ছিল এরাও পারে নাই, নতুন করে যারা আইতে নিয়ত করছো তোমরাও কিন্তু পারবা না। সকলকে শিক্ষা নেওয়ার দরকার। আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুশীলরা, দেইকে দেইকে শিক্ষা গ্রহণ করো। একজন থেকে আরেকজনের শিক্ষা নাও। কতক্ষণ ঠিক কিনা? ওই আগে থেকে শিক্ষা নেন ফরেওয়ালা, এই জন্য ফরেওয়ালা ভুল করছে। এ ফরেওয়ালার থেকে যদি বর্তমানওয়ালা শিক্ষা না নাও, তুমিও ভুল করবা, গলায় দড়ি লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও চক্ষুশীলরা, দেখে দেখে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। এই জন্য দোস্ত, একদম বাদ দিয়ে দিতে অহংকার অহমিকা। এখনো যদি দাউনিয়া বডি নিয়ে রাস্তায় দাঁড়াও, তাহলে আগের থেকে তুমি কি শিক্ষা নিলা রে বাবা? কি শিক্ষা নিলা? এখনো ডেলি দেখা যায় অমুক জায়গা আলেম রে দেখছে, অমুক যাবো বক্তারা দেখছে, অমুক যাবে কোনো বুজুর্গ আলেমকে ধরে মোবাইল টোবাইল সব রেখে দিছে। এটা তো এই দেশে এখন হওয়ার কথা ছিল না। কথা ঠিকই না? এই সংকেতটা কিন্তু ভালো নরে দোস্ত, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। অহংকার অহমিকা, তুমি রাজার রাজত্ব হারায়, পীরের পীর গিরু হারায়, মোরলের মোরল গিরু হারায়, জমিদারের জমিগিরু শেষ করে। কতক্ষণ ঠিক কিনা? এ আল্লামা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, উনি তুরস্কের বিখ্যাত বুজুর্গ ছিলেন। হযরতে শিবলি নোমানি পর্যন্ত ওনার খলিফা ছিল, হযরতে বাইজিদ পর্যন্ত ওনার কাছে মুরিদ ছিল বলে সংবাদ পাওয়া যায়। শিবলি নোমানির মতো ব্যক্তি পর্যন্ত যার মুরিদ ছিল, এত বড় বিখ্যাত আল্লাহর ওলি, ইরা ওই
তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে 400 কিলোমিটার উত্তরে, যেটাকে কি বলে আন্দুলুস বলা হয়, এই আন্দুলুস এলাকার বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। উনি কোরআনের হাফেজ ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বড় বুজুর্গ ছিলেন। লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আল্লাহর ঘর জিয়ারতে মক্কা শরীফ রওনা করছে, পায়াদল হজে যায়, হজের দিকে রওনা করছে। যাওয়ার টাইমে একটা খ্রিস্টান এলাকা পার হচ্ছিলেন, এই পাশেও খ্রিস্টান পাড়া, ওই পাড়াও খ্রিস্টান পাড়া, মাঝখান দিয়া রাস্তা। এই রাস্তাটা অতিক্রান্ত করার টাইমে দেখলেন একটু পরপরে খ্রিস্টানদের গির্জা দেখা যায়। খ্রিস্টানদের গির্জা আছে না, যে ক্রস চিহ্নওয়ালা গির্জাগুলো দেখা যায়। আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি শিবলি নোমানিরে বলে, এই শিবলি কোন এলাকা দিয়ে আমার আনছো, যেন খ্রিস্টান গন্ধ করেছি, এমন একটা নষ্ট এলাকা দিয়ে আমার আনলে, জানোস না আমি হজে যাই, হজে যাই আমগুর কাজ আমরা করবো, হেরা কোন এলাকা দিয়ে গেছি এটা তো আমগুর দেখার বিষয় না, আমরা তো রাস্তা দিয়ে যাচ্ছি। আর কোনো রাস্তা পাইলে না বেটা, এই রাস্তা দিয়ে আইসো, এদিকেও খ্রিস্টান এদিকেও খ্রিস্টান, ওই মহিলারা শুয়োর চড়ায়, ও বান্দর চড়ায়, একটু ফসা এলাকাতে তুই আমার আনলি। আল্লাহর ওলি আমরা পাতলা পাতলা কাইক দিয়ে এখান থেকে চলে যাবো, অসুবিধা নেই, হুজুর সামনে চলেন। আল্লাহু আকবার। হুজুর যে একটু হিংসাত্মক মনোভাব নিয়ে এই কথাটা ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে, মালিকের পছন্দ হয় না। কার পছন্দ হয় না? বিখ্যাত বুজুর্গ আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। এই বুজুর্গের এই উক্তিটা আল্লাহর কাছে পছন্দ হয় না। কথা এই দোস্ত, আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশপ্ত হওয়ার জন্য কি বড় কিছু লাগে? বড় কিছু লাগে? যত বড় বুজুর্গ হন না, তাফসিরে লেখে শয়তান 80,000 বছর ইবাদত করছে। কয় হাজার বছর? 80,000 বছর ইবাদত করেছে। 1 নম্বর উপাধি ওনার। 2 নম্বর, 30,000 বছর পর্যন্ত মুআল্লিমুল মালাইকা ছিলেন, ফেরেশতাদের উনি কি ছিলেন? টিচার ছিলেন, উস্তাদ, শিক্ষক ছিলেন। 30,000। 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী ফেরেশতাদের নেতা ছিল সে। কয় হাজার? 20,000 বছর পর্যন্ত। 14,000 বছর পর্যন্ত সে আরশের চার কিনারে সে তোয়াফ করছে। 40,000 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল কে? ইবলিস। তার কতটি লকব দেখেন, কতটি? 80,000 বছর করছে কি ইবাদত। কয় হাজার বছর? 30,000 বছর পর্যন্ত ফেরেশতাদের টিচার ছিল, মুআল্লিমুল মালাইকা ছিল। 2। 3 নম্বর, 20,000 বছর পর্যন্ত আরশ বহনকারী 8 জন ফেরেশতাদের মধ্যে সে নেতৃত্ব দিয়েছে। 14,000 বছর পর্যন্ত আরশের চার কিনারে সে তোয়াফ করছে অবিরাম। এরপরে 40,000 বছর পর্যন্ত জান্নাতের কেয়ারটেকার ছিল, দারোয়ান ছিল, ফেরদাউস জান্নাতের গেটে লাঠি নিয়ে বসা ছিল। আল্লাহু আকবার। এই ভদ্রলোক একটা কথার কারণে, একটা উক্তির কারণে, একটি মাত্র বাক্যের কারণে আসমান থেকে জমিনে, সেটা কি? আনা খায়রুম মিন, কি? আনা খায়রুম মিন, আমি আদম থেকে অনেক ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমার বানাইছেন আগুন দিয়া, আর আদম রে বানাইছেন মাটি দিয়া। মাটি নিচের থেকে দাউনি করে, আগুন উপরের দিকে দাউনি করে। উপরওয়ালা নিচওয়ালাকে সিজদা করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, কি কইলি? এত বড় সাহস তোর, এত বড় সাহস! আল্লাহ ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ কয়, তোমার অধিকার নাই আমার মুখের উপরে তুমি জবটা দিয়ে দিলা। আমি বলার সাথে সাথে মুখের উপরে তুমি জব দিয়ে দিলা, বেরিয়ে যাও জান্নাত থেকে। ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি লাঞ্ছিত, বঞ্চিত, অভিশপ্তদের খাতায় তোমার নাম। নাউজুবিল্লাহ। একটা মাত্র শব্দ, একটা মাত্র উক্তি মুআল্লিমুল মালাইকার থেকে তারে কই নিছে, তাহাতা সারা পর্যন্ত পৌঁছায় দিছে। ও দোস্ত, এটাই জন্য অহংকার অহমিকা রাজার বেলাও মানায় না, রানীর বেলাও মানায় না, ফিরের বেলাও মানায় না, ও খানদানওয়ালার জন্য মানায় না, বড় শিল্পপতির জন্য মানায় না। সকলে রবের সামনে পিঁপড়ার চেয়েও ছোট। কথা কোন ঠিক কিনা?
আবু আব্দুল্লাহ আন্দলুসি যেই মাত্র বলছে, সি এমন একটা নষ্ট এলাকাতে আমার নিয়ে আসলে সাথে সাথে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, যেরকম নাউজুবিল্লাহ। সাথে সাথে কার্বন ঢুকে পড়ছে, এখানে কার্বন ভাইরাস ঢুকিয়া এখানে কোরআন ছিল ভুলে গেছে, হাদিস ছিল ভুলে গেছে, মারেফত ছিল সব এখান থেকে চলে গিয়েছে। ও দোস্ত, হঠাৎ করে রাস্তা ছেড়ে বামে ঢুকছে, ঢুইকা দেখে খ্রিস্টান মেয়েরা, ওরা তো ছোটখাটো কাপড় পরে না, লম্বা কাপড় পরে, হাফ প্যান্ট পরে একটা, আরে বুকের উপর একটা স্বল্প কাপড় পরে খ্রিস্টান মেয়েরা অর্ধলঙ্গ অবস্থা শুয়োর চড়ায়। এই আন্দলুসি ওই শুয়োর চড়ানোর নারীদের কাছে যায়, আই লাভ ইউ। বুঝছেন কথা? শুয়োর চড়ানো মেয়েদেরকে যায়, আই লাভ ইউ। এখন শিবলি নৌমানি আল্লাহর ওলি তো বেহুশ বলে কি, হুজুর আপনি কি কইতেছেন, আপনি কি ঠিক আছেন, মাথা ঠিক আছে, সব ঠিকঠাক আছে, তা আপনি কি কইলেন, আপনি একটা মেয়ে চিনে নাকি খ্রিস্টান, অজ্ঞ খ্রিস্টান, সমস্যা কি, আমি ওকে ভালোবাসি। আপনি না হজরও না করছেন, তোরা যা হজে, তোরা হজে যা, আমি যাবো না, তোমরা হজে যাও, আমি যাবো না, জোরে কোন নাউজুবিল্লাহ। ও দোস্ত, সমস্ত কাফেলার সকল সাথীরা তাবু গানা শুরু করলো। শিবলি নোমানি আল্লাহর ওলিরা ডাক দেখো, জুনায়েদ বাগদাদি ডাক দেখো, জলদি করে তাবু গাড়ো, নফল শুরু করো, সালাতুল হাজত পড়া শুরু করো, নফল রোজা রাখা শুরু করো। নিশ্চয়ই আল্লাহ কোন একটা উক্তিতে ওনার উপরে নারাজ হয়ে গেছে, আল্লাহ যেন তার নারাজিটা উঠা নিয়ে তার বন্ধের উপর রাজি হয়ে যায়। তোমরা মোনাজাত শুরু করো, তো যেরকম আল্লাহু আকবার। মোনাজাত করতে করতে করতে, দোয়া করতে করতে এক সপ্তাহ, কোন বর্ণনা পাওয়া যায় 40 দিন পরে আল্লাহ তাআলা তাকে পুনরায় হেদায়েত দিয়েছেন। আবার আল্লাহ তার সিনার কোরআন সিনায় দিয়েছেন, হাদিস মারিফত দিয়ে তার দিলকে আবার ভরে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বড় কে, খাওয়ায় কে, পালে কে, ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ওই আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে নতশির হতে হবে, আল্লাহর দরবারে মাথা নিচু করতে হবে। আল্লাহ, তুমি গোলামি করাও বলেই তো করি, তুমি নামাজ পড়াও বলেই তো পড়ি, তুমি ইসলামে চলাও বলেই তো চলি, তুমি নেক কাজ করাও বলেই তো আমি করি। আমার দিয়া যদি তুমি গোলামি না করো, 1 মিনিট তোমার গোলামের খাতায় আমার নাম থাকতে পারে না। কথা ঠিক না? এ দোস্ত, 40 দিন পর শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের জন্য উঠে এক ফুসকুনির মধ্যে ওযু করতেছে, যায় দেখে একটা লোক সেখানে গোসল করে। শিবলি নোমানি কয়, আপনি কে? কয়, আমি আবু আব্দুল আন্দলুসি। হুজুর আপনি কোত্থেকে আসলেন? কয়, আমি গোসল করতে আইছি, আল্লাহ আমাকে বলছেন তওবা করার জন্য, আমার তওবার দরজা পুনরায় খোলা হয়েছে। আল্লাহু আকবার। যার সহবতে থাইকা শিবলি নোমানি হইছে, জুনায়েদ বাগদাদি হইছে। এই জুনায়েদ বাগদাদি শিবলি নোমানির কাছে, মুরিদের কাছে ফির আবার তওবা করে, নতুন কালমা পড়ে আবার মুসলমান হয়। যেরকম আল্লাহু আকবার। আবার মুসলমান হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের ইসলাম, পূর্বের কোরআন, পূর্বের কিতাব, পূর্বের হাদিস সব আবার সিনায় পুনরায় আল্লাহ দান করেন। আল্লাহ বুঝাইছেন যে হেদায়েতটা তুমি পাইছিলে, এটা তোমার জোরে নয়, এটা আমি আল্লাহর দান। কথা ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, মিঠা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके में मिलकर गुले गुलजार होती है। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। ऐ खुदा तो मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমার থেকে আমার সরাও, আমার থেকে আমার সরাও, জায়গা খালি করো, আমি যেন ফাঁকা জায়গায় তুমি আল্লাহকে এক নজর দেখতে পাই। এই জন্য দোস্ত, ওই প্রশান্তিময় আত্মা যদি অর্জন করতে হয়, উলামায়ে কেরাম বুজুর্গানে দিন লিখেছেন, প্রশান্তিময় আত্মা অর্জন করতে হলে 2টা জিনিস লাগবে। 1 নম্বরে মওতের মুরাকাবা, মওতের স্মরণ বাড়াইতে হবে। 2 নম্বর আল্লাহর কোরআন এর তেলাওয়াত বাড়াইতে হবে। 2টা জিনিস লাগবে। কটা? নবী বলেন, হাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। এই অন্তরে মরিচিকা পড়ে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা ধরে, মানুষ পাপ করলে আত্মার মধ্যে মরিচিকা ধরে। সাহাবায়ে কেরাম বললেন, দূর করার রেত কই পামু? 2টা রেত
প্র্যাকটিস করবা, একটা কাসরাতু যিকরিল মউত, একটা মউতের স্মরণ বাড়াও। 2 নম্বর তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত বাড়াও। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে ফাইন জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির আল্লাহ কোরআন তেলাওয়াত। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, প্রশান্তিময় ছাড়া জান্নাতের গেটে দাঁড়ানো যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম, কিন্তু ওই ব্যক্তি কাজে আসবে যে আল্লাহর কাছে এসেছে প্রশান্তিময় আত্মা নিয়ে। এই প্রশান্তিময় আত্মা অর্জন করতে হলে 2টা জিনিস ইউজ করতে হবে। একটা মওতের স্মরণ বাড়াইতে হবে, আর একটা হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে। রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন? আল্লাহ আমল করো তৌফিক দান করে জোরে কোন আমিন। দোস্ত, এই ওয়াদার খারাপের মধ্যে মাহফিলটা হয়েছে, আপনারা খুশি হয়েছেন না বেজার? কারা কারা খুশি? হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলোম, আল হাদিসের আলোম, উলামাদের সম্মেলন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে দুনিয়াতে ইসলাম থাকবে কি থাকবে না বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কত ঠিক কিনা? এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি ইসলামের বোলবাল বন্ধ হয়ে যায়, ইসলামের আলোচনা বন্ধ হয়ে যায়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের জবান যদি বন্ধ হয়ে যায়, ইসলাম নিস্তব্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? আজকে আরব রাজ্যগুলো যদিও নবীর দেশ, নবী রাসূলগণের দেশ, কিন্তু ওই দেশে উন্মুক্ত পরিবেশে কোথায় আলোচনা করার কোনো অনুমতি নাই। কথা ঠিক কিনা? সেই দেশে তাবলীগ বন্ধ, ওপেন ওয়াজ বন্ধ, বক্তৃতা বন্ধ, রাজনীতি বন্ধ, কোরআন হাদিসের কথা বন্ধ। এই জন্য আরবরা জানে না ইসলাম কাকে বলে। ওরা জানে ইসলামে বোধহয় 5 ওয়াক্ত নামাজ আছে, এই জন্য কিছু নামাজ টামাজ ওরা পড়ে, কোরআন তেলাওয়াতটা করে। এই 2 জিনিস ছাড়া আরো যে ইসলামে অনেক কিছু আছে এটা এরা জানেই না। এই চর্চাই ওদের দেশে বন্ধ হয়ে গেছে। কথা ঠিক কিনা? হাজার শুকরিয়া, 360টা আউলিয়ার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 80,000 মাদ্রাসা দেশে, প্রায় 80 লক্ষর মতো কোরআন আলেমে দ্বীন আছে, 12 লক্ষ কোরআনের হাফেজ আছে। বিশ্ব ইস্তেমার দেশে, শাইখুল হাদিসের দেশে, বিশ্ব চৌমারের দেশে, হাফিজ জুজুরের দেশে, শাহজালাল শাহপরার দেশে, শাহ মখদুমের দেশে এখনো ওপেন আলোচনা করার সুযোগ আছে। কথা ঠিক কিনা? এগুলো যদি বন্ধ হয়ে যায়, ইসলাম কাকে বলে, কি জিনিস, এদেশের মানুষ ভুলে যাবে। কথা ঠিক কিনা? এখনো বিশ্ব ইস্তেমা বাংলাদেশে হয়। কথা ঠিক কিনা? এখনো বাংলাদেশের টুপি একত্রিত করলে তামাম পৃথিবীর মুসলমানদের টুপির চেয়ে আমগো টুপি বেশি হবে। এখনো বাংলাদেশের দাড়িগুলো একত্রিত করলে ওয়ার্ল্ডের দাড়িওয়ালাদের থেকে আমাদের দাড়ির সংখ্যা বেশি হবে। এখনো পাগড়ি একত্রিত করলে বাংলাদেশে পাগড়ির সংখ্যা বেশি হবে। এখনো মেসওয়াক একত্রিত করলে বাংলাদেশিদের মেসওয়াককারীর সংখ্যা বেশি হবে। এখনো তাবলীগ একত্রে বাংলাদেশের তাবলীগের সময়দাতার সংখ্যা বেশি হবে। এখনো কোরআন পড়ানো বুজুর্গের সংখ্যা হিসাব করলে বাংলাদেশে বেশি হবে। কথা ঠিক কিনা? তামাম ওয়ার্ল্ডের মধ্যে 12 লক্ষ হাফেজ নাই, শুধু বাংলাদেশে 12 লক্ষ কোরআনের হাফেজ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এর উসিলা আল্লাহ সেই মহামারী কি করেছে? দূর করেছে। সমস্ত বিপদে আল্লাহ এই দ্বীনের উসিলায় উলামায়ে কেরাম আল্লাহ হেফাজত করেছে। আজকে গাটাইলের কিছু উলামায়ে কেরাম, আমার ভাই, একসাথে লেখাপড়া করেছে, হাটাদারি মেখলে, আমার খাইতো ভাই বলতেছে, ভাই বন্ধ হয়ে গিয়েছিল, চিন্তা করলাম প্রোগ্রামটা হবে না, যদি না হয় বৈশাখী মেলা হবে, এখানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা ঠিক কিনা? এখানে যদি প্রোগ্রাম তাফসীর না হয়, বৈশাখী মেলা হবে, মেলার নামে জুয়া হবে, গাঁজা হবে, টাচ হবে, উলামা হিসাবে আমরা জবাব দিতে পারবো না। এই জন্য গাটাইলের মুসলমানকে নিয়ে পরামর্শ করলাম, তারা বলল যে এখনই প্রোগ্রাম করেন, তাড়াতাড়ি আপনাদেরকে দাওয়াত দিয়েছি এই প্রোগ্রামটা করার জন্য। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার? মেলা হইলে খুশি হইতেন না? কোরআনের মেলায় খুশি আপনারা? কোরআনের মেলা খুশি কিনা? আজকে যদি ডাক আসে, এখান থেকে ডাক আসে, এখানে আপনাদের কারি শামসুদ্দিন সাহেব গাটাইলের আলেমের মুরব্বী যদি বলে আগামী কালকে ভিসা পাসপোর্ট রেডি, যুদ্ধ করার জন্য ফিলিস্তিন যেতে হবে, কারা কারা প্রস্তুত থাকবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিনের মুসলমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ইহুদি নাসারা বেঈমান, নিপাত যাক, নিপাত যাক। আজকে মাত্র দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে আজকে সকালে 10টা মিটিং শুরু হয়েছে। পাকিস্তান বিবৃতি দিছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিছে যে ভারতের মুসলমান নির্যাতন বন্ধ করা হোক। সাথে সাথে আজকে 2টা বাজে কোর্ট, জরুরি কোর্ট বয়া, বৃহস্পতিবারের দিন জরুরি কোর্ট বসায়া সুপ্রিম কোর্ট পক্ষ থেকে বলা হয়েছে যে বিতর্কিত ওয়াকফ বিল যেন মুসলমানদের বিরুদ্ধে বাতিল করা হলো। আলহামদুলিল্লাহ। খেলার নাম বাবাজি। কথা ঠিক কিনা? এই গত
সোমবার দিন বিল দেয় না, এই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এরা প্রায় 300-র বেশি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলেছে। তারা বলছে অক্ষ সম্পত্তি বাতিল, যে কোনো অক্ষ সম্পত্তি আগে মুসলমানরা দেশ চালাইছে, মসজিদ মাদ্রাসার নামে অনেক সম্পত্তি তারা অক্ষ করে রাখছে। এখন এই মন্দিরওয়ালারা, জয় শ্রীরামওয়ালারা মসজিদ দেখলে মাথা ব্যথা শুরু হয়। এই জন্য অক্ষ সম্পত্তিকে বাজেয়াপ্ত করার জন্য ষড়যন্ত্রমূলক ভাবে তারা বিল উত্থাপন করে, নাটকীয় বিল ফাঁস, একদিক দিয়ে বিল ফাঁস হয়েছে, অপর দিকে মসজিদ বুলডোজারতে ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে। যেই মাত্র উলামায়ে দেওবন্দ আজকে মাত্র সবে মাত্র নামছে সকালবেলা, পাকিস্তান বলছে বেটা তোদের 13 লক্ষ সৈনিক এটা আমরা গণায়ও ধরি না। যেরকম আল্লাহু আকবার। পাকিস্তান সেনাপ্রধান আজকে বলেছে 13 লক্ষ সৈনিক আমরা গণাই ধরি না পাকিস্তান। যেরকম আল্লাহু আকবার। এরপরে মোদি নড়ে চড়ে বসছে দুপুর বেলা এনে মিটিং ডেকে তাড়াতাড়ি সুপ্রিম কোর্ট দিয়ে এই বিল বাতিল করেছে। যেরকম আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আঙ্গুল সোজা করা লাগে, বাঁকা আঙ্গুল ছাড়া ঘি উঠে না, কথা টেকে না। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের জান এবং মাল দিয়া কোরবানি করার জন্য কারা কারা প্রস্তুত হাত বাড়ান। আল্লাহ দেখবি আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব এখন চলে আসবেন। আমাদের কিছু দাওয়াতি মেহমান যারা অতিথি হিসাবে জামাত ইসলামী এবং বিএনপি থেকে যারা আসছেন ওনারাও বক্তব্য রাখবেন। এর মধ্যে আইয়ুবী সাহেব চলে আসবেন। আপনারা জানেন হঠাৎ করে প্রোগ্রামটা করা হয়েছে, ওয়েদার খারাপ, এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন, আপনাদের কাছে আকুল আবেদন, অত্যন্ত খুশি এবং আনন্দের সাথে এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি 30 পারা কোরআনের বিনিময়ে 30 জন আল্লাহর বান্দা চাই যারা প্রোগ্রামকে সফল করার জন্য একটি করে 1000 টাকা দিবেন আমার হাতে। বিসমিল্লাহ বলে প্রথমে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি খুশি মনে আমার কষ্টের টাকা থেকে 1000 টাকা দিলাম, তবু এই প্রোগ্রাম যেন প্রতি বছর হয়, নিজেরটা নিজে দিয়ে যাবেন আমার হাতে। আসেন, আমি মুসাফির কলিজাটা ভরে আপনার জন্য দোয়া করব। দাঁড়ায় পড়েন, একটা করে টাকা 1000 টাকা নিয়ে মাত্র 30টি আল্লাহর বান্দা